প্রত্যেকেই মহান হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ ভুল সংজ্ঞার পেছনে ছুটে। তারা ভাবে মহানতা মানে অর্থ, ক্ষমতা, খ্যাতি, করতালি। কিন্তু মন দিয়ে শোনো, ওগুলো মহানতা নয়, ওগুলো কেবলই কোলাহল। সত্যিকারের মহানতা দুনিয়ার চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহর কাছে অস্বীকার করা যায় না। এটি গড়ে ওঠে অন্তরে, ঈমানে দৃঢ় হয়, চরিত্রের মাধ্যমে প্রমাণিত হয়। এটি পরিমাপ করা হয়। তুমি অন্যদের জীবনে কতটা কল্যাণ নিয়ে আসো তার দ্বারা। তুমি অজানা থাকতে পারো, তবুও আল্লাহর কাছে তুমি হতে পারো আল আজিম। তোমার কিছুই নাও থাকতে পারে, তবুও তুমি হতে পারো সেই সব কিছু যা সত্যিই গুরুত্বপূর্ণ। আল্লাহ ইতিমধ্যেই মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তারা যাদের তাকওয়া সবচেয়ে বেশি, সবচেয়ে ধনী নয়, সবচেয়ে জনপ্রিয় নয়, বরং যারা তার ব্যাপারে সবচেয়ে সচেতন। তাই মহানতা নিখুঁত হওয়া নয়, এটি নিয়ত, এটি প্রচেষ্টা, এটি প্রতিদিন নিজেকে আরও ভালো করার সংগ্রাম। একটি মহান আত্মা তখনও দৃঢ় থাকে যখন জীবন অন্যদের ভেঙে দেয়, কারণ তারা বিশ্বাস করে কষ্টের সাথেই আসে স্বস্তি সবসময়। একটি মহান আত্মা কখনো থেমে থাকে না। তারা শেখে, তারা উঠে দাঁড়ায়, তারা দান করে। কারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা অন্যদের উপকারে আসে। একটি মহান আত্মা সুন্দর চরিত্র বহন করে, সৎ, ধৈর্যশীল, বিনয়ী, সদয়। কারণ নবী এসেছিলেন চরিত্রকে পরিপূর্ণ করতে, সেলিব্রিটি বানাতে নয়। একটি মহান আত্মা কখনো হাল ছাড়ে না, যতবারই তারা পড়ে যাক না কেন, কারণ তারা জানে আল্লাহর রহমত তাদের ভুলের চেয়েও বড়। আরেকটি মহান আত্মা কৃতজ্ঞ থাকে, ব্যথায়, ক্ষতিতে, নীরবতায়। কারণ কৃতজ্ঞতা প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। তাই যদি তুমি মহান হতে চাও, ছোট থেকে শুরু করো। তোমার নিয়ত ঠিক করো, জ্ঞান অন্বেষণ করো, তোমার সালাত হেফাজত করো, অন্যদের উঠিয়ে দাও, তোমার জিহাকে সংযত রাখো, পরীক্ষার সময় ধৈর্য ধরো, নবীর জীবনের দিকে তাকাও। তিনি ধন সম্পদ